গুড মর্নিং সবাইকে। আজকের ক্লাসে আমি নতুন আরেকটা অধ্যায় শুরু করছি। এটা ইন্টারনেট। তোমাদের সকলেরই আশা করব ইন্টারেস্ট থাকবে এটাতে। প্রথম যেটা শব্দ আছে সেটা হচ্ছে www। দেখেছো নিশ্চয়ই, যে কোনো ওয়েবসাইট শুরু করতে গেলে www.something.com লিখতে হয়। এটা কিভাবে এলো, কিভাবে আবিষ্কার হলো, সেগুলো নিয়ে একটু কথা বলবো। তো জিনিসটা কি সেটা একটু বলে নিই। প্রথমের যে চারটে শব্দ আছে এগুলোকে আমরা পরে পড়ছি। এগুলোকে আমি আগে একটু ইতিহাসটা বলে নিই, তারপরে এগুলো সম্পর্কে বলবো। দেখো 1989 সালে সার্নে, সার্ন মানে দেখতেই পাচ্ছ ফুল ফর্মটা লেখা আছে, সেন্টার ফর ইউরোপিয়ান নিউক্লিয়ার রিসার্চে টিম বার্নার্স-লি, একজন বিজ্ঞানী আর কি, উনি প্রথম এই www ব্যাপারটাকে মানে তুলে ধরেন ব্যাপারটা সম্পর্কে। এটা কি করেন উনি কতগুলো ডকুমেন্টকে এমনভাবে জুড়েছিলেন যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত বিজ্ঞানীরা কাজ করছেন তাদের কাজ যাতে শেয়ার করতে পারেন নিজেদের মধ্যে, সেই ব্যাপারটা উনি এই সার্নে 1989 সালে প্রথম উপস্থাপন করেন এবং ওটা সাকসেসফুলি কিছুটা দেখিয়েও ছিলেন। পরবর্তী ক্ষেত্রে 1990 সালে, মানে ওই পরের বছর, বার্নার্স-লি কি করেন, দেখলেন যে সে সময় এইচটিটিপি প্রোটোকল আবিষ্কার হয়ে গেল। মানে এইচটিটিপি প্রোটোকল হচ্ছে এই যে ডেটা আদান প্রদান হবে সারা পৃথিবীব্যাপী, সেইটার জন্য একটা প্রোটোকল প্রথম আবিষ্কার হলো। এরপর কি হলো, বার্নার্স-লি কি করলেন, 1991 সালে প্রথম তিনি ফার্স্ট একটা ওয়েবসাইট তৈরি করলেন, যে ওয়েবসাইটের নাম দিলেন info.cern.ch, ঠিক আছে। এবং এটাকে একটা ওয়েব সার্ভারে রাখলেন এবং সার্নের একটা নেক্সট কম্পিউটার থেকে ওপেন করে দেখিয়ে দিলেন যে কোনো সার্ভারে যদি কোনো ওয়েব পেজ থাকে সেটাকে একটা লোকাল কম্পিউটার থেকে ওপেন করা যেতে পারে। এই ব্যাপারটা উনি প্রথম দেখালেন 1991 সালে, ঠিক আছে। তো এইবার এটা হচ্ছে খানিকটা ইতিহাস। এবার ওই এতগুলো শব্দ বললাম, এইচটিটিপিতে এই যে তৈরি হলো, এখানে উনি প্রথম দেখালেন কিভাবে হাইপার টেক্সট ডকুমেন্টের মধ্যে দেওয়া যায়। হাইপার টেক্সট ডকুমেন্ট মানে ওয়েব পেজের সংগ্রহ রয়েছে, সেখানে আমি এক জায়গায় ক্লিক করলাম আর একটা পেজ খুলে গেল। এই যে কনসেপ্টটা উনি প্রথম দেখালেন 1991 সালে, ঠিক আছে। এবং এটার জন্য যে ল্যাঙ্গুয়েজ উনি ব্যবহার করলেন সেই ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে HTML, ঠিক আছে। HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, উনি প্রথম ব্যবহার করলেন। দেখো, তার মানে টিম বার্নার্স-লি এর কিন্তু আমাদের ইন্টারনেটের ইতিহাসে একটা বিরাট বড় ভূমিকা রয়েছে, বুঝতে পারছো। এই সমগ্র ব্যাপারটাকে আমরা www বলি, কারণ সারা পৃথিবীব্যাপী ইন্টারনেট মানে একটা জালের মতো একটা বিস্তারিত হবে, সেই জন্য এটার নাম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আচ্ছা, এখানে ওয়েবসাইট ব্যাপারটা কি? ওয়েবসাইট তো দেখতেই পাচ্ছ, info.cern.ch বলে প্রথম ওয়েবসাইট তৈরি হয়। ওয়েবসাইট মানে একটা ডকুমেন্ট ভাবতে পারো, যেটাতে কিছু তথ্য থাকবে এবং অন্যান্য সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে সেটাকে খোলা যাবে। এবারে ওই ওয়েবসাইটটা তৈরি হয় কি দিয়ে? কতগুলো পেজ দিয়ে, পরপর পরপর কতগুলো পেজ দিয়ে। সেই পেজগুলোকে কি বলা হয়? ওয়েব পেজ বলা হয়, ঠিক আছে। তো এখানে একটা কথা মনে রাখতে হবে, ওয়েবসাইট কিন্তু সবসময় কোনো না কোনো ওয়েব সার্ভারে স্টোর করে রাখতে হয়, যাতে করে লোকাল যে কোনো কম্পিউটার থেকে ওটাকে খোলা যায়। কারণ ওয়েব সার্ভারের সঙ্গে সারা পৃথিবীর সমস্ত নেটওয়ার্ক যুক্ত থাকে ইন্টারনেট ব্যবস্থায়, বুঝতে পারলে? আচ্ছা, এবার বলি ওই ওয়েব পেজগুলোর, তো ওয়েবসাইটের প্রত্যেকটা পেজকে আমি ওয়েব পেজ বলছি। এবার ওয়েবসাইট আমি খুলবো কি করে? এই যে লিখলাম info.cern.ch, এটা খুলবো কি করে? এই যে জিনিসটা, এটা খোলার জন্য আমাদের কি করতে হয়, এরকম একটা লিখতে হয়, http://www. ধরো এইটা লিখলাম, এই ওয়েবসাইটটাই লিখলাম info.cern.ch। এই যে টোটাল অ্যাড্রেসটা তৈরি হলো, এই অ্যাড্রেসটাকে বলে ইউআরএল, ঠিক আছে। ইউআরএল মানে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। মানে এখানে আমরা যদি আমাদের ওয়েব ব্রাউজারে এটা লিখি তাহলে কি হবে? তাহলে আমরা দেখতে পাবো যে ওই ওয়েব পেজটা খুলে যাবে। এটাকে বলে ইউআরএল, ঠিক আছে।
আরেকটা শব্দ এটার সঙ্গে দরকারি, সেটা হচ্ছে হোম পেজ। মানে যে কোনো ওয়েবসাইট যখন খোলা হয় প্রথম যে পেজটা খোলে সেটাকে বলে হোম পেজ। আরেকটা শব্দ, একটা কথা বলে দিই যে হোম পেজটা সাধারণত index.html নামেই তৈরি করা হয়। index.html হচ্ছে হোম পেজের নাম, বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। ঠিক আছে, তো এই হলো আমাদের টোটাল যে ব্যাপারটা বললাম, এই টোটাল ব্যাপারটা হচ্ছে www মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ঠিক আছে, এরপর এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে নিয়ে আমরা কিভাবে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করছি সেগুলো তোমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখতে পাবে এবং ইন্টারনেটের পুরো ব্যাপারটা বুঝতে পারবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি, আবার পরের ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।